السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وكما عليه الصلاة والسلام. المدرسة تصدق يوم القرآن সাভার কর্তৃক 2025-26 শিক্ষাবর্ষের সভাপতি ছাত্রদের পাঠ্য প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলের উপস্থিত অত্র মাদ্রাসার মুরব্বী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হামিদুল্লাহ কাসিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, উপস্থিত আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত মেহমানবৃন্দ, সবাইকে জানাই আল মাদ্রাসাতু সাদিকিয়া মঈনুল কোরআনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমাদের সময় হাতে একবারে অল্প সময়, আপনারা এখানে অনেক অভিভাবক অভিভাবিকা আছে এবং আজকের এই 14 জন ছাত্রের হিজ সমাপনী পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে অনেক ছাত্র ভাইদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনারা এখানে উপস্থিত হয়েছে। আসলে আল মাদ্রাসা সাদিকিয়া মঈনুল কোরআন হাঁটি পা করতে করতে 7 বছর যা আমরা উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং নেক নজরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তরক্কি দান করছে। আমাদের গত বছর আমাদের 24 এবং 25 শিক্ষাবর্ষে আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে 10 জন ছেলে হিফজ শেষ করছে। তার মধ্যে 4 জন বাচ্চা ছিল 1 বছরের কম সময়ে তারা আল্লাহ পাকের কালামুল্লাহ হিফজ শেষ করছে। এবছর আমাদের একজন ছাত্র 1 বছরের কম সময়ে হিফজ শেষ করছে। অনেকে 13 মাস, 14 মাস, 15 মাস এরকম অনেকেই আছে, আবার কারো একটু সময় বেশিও রাখছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি ছাত্র জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি তোমার খাদেম হিসাবে, কোরআনের খাদেম হিসাবে, তোমার ঘরের খাদেম হিসাবে তুমি আমাকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কচিকাঁচা শিশু বাচ্চাদের ওয়ালাদ ইলমের খাদেম হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করছে, যার দরুন আল্লাহ পাক এই বড় জিম্মাদারি, এই মহৎ জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক নজর দোয়ার কারণে আমার এই অদমের জন্য পালন করা সম্ভব হচ্ছে। যদি আপনাদের নেক নজর এবং দোয়া না থাকতো তাহলে এই বিশাল জিম্মাদারি আমার পক্ষে পালন করা সম্ভব হতো না। এই জন্য আমি আপনাদেরকে যথার্থ আহ্বান জানাবো। আমাদের পূর্বের আলোচক মুফতি সাইয়েদ আহমদ লাকসারি হুজুর দামাত বারাকাতুল আলিয়া হুজুর বলে গেছে যে আপনাদের হক, আপনাদের জিম্মাদারি এই প্রতিষ্ঠানের উপর নেক নজর রাখা, এই প্রতিষ্ঠানের সুখ দুঃখ আপদ বিপদ যে কোনো বিষয়ে আইসা আমিও একজন অংশীদার শরীক হওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। আমি আপনাদের কাছে যথার্থ আহ্বান জানাবো, আপনার যে কোনো সময় যে কোনো পরামর্শ, যে কোনো সময় যে কোনো ভালো দিক, আমরা ব্যক্তি হিসাবে মানুষ, আমাদের ভুল আমাদের চোখে ধরা পড়ে না, আমার ভুল আমার চোখে ধরা পড়ে না, যেটা অন্যের চোখে ধরা পড়ে। কোনো অভিভাবক অভিভাবিকা যদি আমাদের কাছে আমাদের ভুল ত্রুটি
যদি ধরা দেয় এতে আমরা খুশি, ব্যক্তিগতভাবে আমি খুশি। তা আমি যদি পরিচালক হিসাবে যদি খুশি হয়ে থাকি, আমার বাকি ওস্তাদরাও আলহামদুলিল্লাহ খুশি। এই জন্য এই প্রতিষ্ঠান শুধু আমার প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। এটা কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান নয়, এটা আপনাদের সবার প্রতিষ্ঠান। এই সবার প্রতিষ্ঠান মনে করে আপনারা যদি আপনাদের নেক নজর এই প্রতিষ্ঠানের উপর থাকে, ইনশাআল্লাহ আগামীতে এই প্রতিষ্ঠানের রোশন শুধু সাভার না, সারা বাংলাদেশ না, বিশ্বের আনাচে কানাচে আল মাহফুজ সাদিকা মজুর কোরআনের একটা নূর ছড়ায় পড়বে। আর যদি আপনি যদি মনে করেন যে এটা অমুকের দায়িত্ব, এটা অমুকের দায়িত্ব, এটা আমার কাজ না, তাহলে আস্তে আস্তে এই প্রতিষ্ঠান মারা যাবে। এই জন্য আমরা খেয়াল রাখবো প্রতিষ্ঠানের উপর, প্রতিষ্ঠানের দিকে। আর আমাদের সন্তান যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা অনেক গর্ব করে আশা করি, যাদেরকে নিয়ে আমরা অনেক আমাদের চিন্তা চেতনা থাকে, আমাদের এই সন্তানগুলো যেন কোনোভাবেই যাতে করে এখান থেকে যাওয়ার পরে যেন তারা ঝরে পড়ে না যায়। আমি আমার এই 14 জন বাচ্চাদেরকে নিয়ে আমি বলছি যে ভাই তুমি হাফেজ হইছো, এটা মনে করো না যে তুমি অনেক কিছু হয়ে গেছো অর্থাৎ তোমার জিম্মাদারি শেষ, বরঞ্চ তোমার জিম্মাদারি আরো বাড়ছে। জিম্মাদারি কি? আমি আগে এদিক সেদিক চলাফেরা করতে পারতাম, আমি এখন হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আমার গলায় একটা রশি লাগানো হয়েছে, আমি ইচ্ছা করলে এদিক সেদিক যেতে পারবো না। কারণ কি? জানি বলো ভাই তুমি কেন এদিক যাও, তুমি না কোরআনের হাফেজ, তুমি না আলেম। আমি আমার বাবা মার সাথে বাচ্চাদেরকে বলছি তোমাদের বাবা মার সাথে তুমি এখন রাপ আচরণ করতে পারবে না। কেন? কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন রাপ আচরণ করবা তখন তোমার বাবা মা বলবে তুমি না বাবা হাফেজ, তুমি না বাবা আলেম। তো আমি বাচ্চাদেরকে সব সময় এরকম তালিম ও তারবিয়াতের মাধ্যমে শিক্ষা এবং দীক্ষা দুটার সমন্বয় আল মাহফুজ সাদিকা মইনুল কোরআন, অনেক বড় নাম করা হাফেজ, কিন্তু শিক্ষার সাথে দীক্ষা নাই, এলেমের সাথে আমল নাই, ওই হাফেজের কোনো দাম নেই। অনেক বড় আলেম, এলেমের সাথে দেখা যাচ্ছে তার সম্পর্ক নাই, তাল্লুক নাই, ওই আলেমেরও কোনো দাম নেই। এই জন্য আশাবাদ ধানবী রহমতুল্লাহ বলছে যে জিজ্ঞাসা করা শুধু আলেম কারা, আলেমকে হুজুর কোনো শাইখুল হাদিস, কোনো মাওলানা মুফতি মুহাদ্দিসকে আলেম বলে নাই। হুজুর বলছে আলেম তো ওই ব্যক্তি যে তারা এলেম অনুযায়ী আমল করে, এটা এলেম অনুযায়ী আমল করে। এই জন্য আমরা আমাদের এই শুদ্ধ সন্তান এই তাদের দিকে খেয়াল রাখবো। দুনিয়ার কোনো বাতাসে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পাশ্চাত্য ইহুদিতে কোনো জানে যেন আমাদের সন্তান আবদ্ধ হয়ে আটকা পড়ে যেন আমাদের দুনিয়া এবং আখিরাত বাচ্চাদের নষ্ট না হয়, এদিকে আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আর যারা আজকে হেফজ শেষ করছে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবারও এই বাচ্চাদের জন্য দোয়া চেয়ে এবং আপনাদেরই সন্তান, আপনারই ছোট ভাই, আপনার নাতি, আপনার মানে কলিজার টুকরা, এদের জন্য দেখা গেছে আমাদের যেমন দোয়া থাকে আপনাদের পক্ষ থেকে সবসময় দোয়া থাকবে। এবং আমি যদি আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যদি আমার সন্তানের জন্য দোয়া করি আমার সন্তানও আমার জন্য তাকে দোয়া করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও আপনাদের মূল্যবান সময়, আপনাদের অনেক দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য, এই মাদ্রাসার জন্য কোরবানি করার জন্য আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত পরিসরে অত প্রতিষ্ঠানের মোহতারাম প্রতিষ্ঠাতা পরিচালক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সম্মানিত অভিভাবক ও ভাইবৃন্দ, প্রত্যেকের জন্য এই কথাগুলো মনে রাখা এবং সার্বক্ষণিক আমলের চেষ্টা করা অতীব জরুরি বলে মনে করি।